দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়াকে কেন্দ্র করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি পরীক্ষা স্থগিত করা, নতুন রুটিন প্রকাশ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তবে এসবের আড়ালে কিছু মহল ঘোলাপানিতে মাছ শিকার করতে চাইছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ১৬ জুলাই দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছে। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্ন ভুল হয়েছিল, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত পরিচালনা করবে, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে। তবে ওই দুটি প্রশ্নের নম্বর যুক্ত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এতে যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে দাবি আদায়ে সচিবালয়ে ঢুকে পড়া ছাড়াও বিনা পরীক্ষায় পাশের মতো অপসংস্কৃতি তৈরির কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ আন্দোলনকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন তিনি। এগুলো আমরা খুব একটা গুরুত্বের সাথে নিচ্ছি না, কারণ আমরা দুই একটা জেলায় এবং ঢাকাতেও দুই একটা স্পটে দেখেছি তাদের সংখ্যা বেশি না যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছে। হয়তো মিডিয়াতে আসছে সেই জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ হয়েছে। এগুলো আমরা মনোযোগ দিচ্ছি। বর্তমান সরকার আগের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের ব্যবস্থা না নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।